বীরভূমকে লাল মাটির দেশ বলা হয়। বীরভূম তার ভূসংস্থান এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত, যা পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা থেকে কিছুটা আলাদা। সেই বীরভূম জেলার এক অতি প্রাচীন ও বিখ্যাত নাম হলো তারাপীঠ। তারাপীঠে মা তারার বিখ্যাত মন্দির ছাড়াও অনেক সম্পদ ছড়িয়ে আছে, যেগুলো কিছুটা তোমাদের আজ আমি ভিডিওতে দেখাবো। লোকালদের কাছ থেকে জানতে পারলাম যে লোকনাথ হোটেলটা এখানকার ফেমাস আর খাওয়া দাওয়া ভালো। তো চলো দেখা যাক। ওয়াও, চলো বসি, দেখে স্টেপ আছে। এই যে লাঞ্চ মেনু, এটা লাঞ্চের টাইম হয়ে গেছে। আর আজকে অর্ডার দিয়েছি, এটা দুটো ভেজ মিল অর্ডার দিলাম, তার সঙ্গে চিকেন কারি। এবার তোমরা ভাববে যে তারাপীঠে এসে চিকেন কেন খাচ্ছি। আজকে আমরা পুজো দেবো না, কালকে সকালবেলা পুজো দেবো, এই প্ল্যান নিয়ে এসেছি। তো আজকে তো সব ছাড় আছে না, অসুবিধা নেই। তো এটা হচ্ছে আজকে দুপুরের মেনু। এটা হচ্ছে ভেজ থালি। এর মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভাত, আলু ভাজা ঝুড়ি ঝুড়ি, ডাল আছে, এটা একটা তরকারি আছে, দেখতে হবে কিছু তরকারি, আর একটা আলু পোস্ত আছে, তার সঙ্গে চিকেন। খাওয়া দাওয়া হয়ে গেল। আর এখানে মেনলি দুটো জায়গা যাওয়ার আছে, একটা যে বামাখ্যাপার বাড়ি আর একটা হচ্ছে ইস্কন মন্দির। ওখানে ইস্কন মন্দিরের চত্বরে 5-6টা মন্দির আছে। তারাপীঠ শহরটা কিন্তু বলতে পারো অনেকটাই জাঁকজমক আর খুব সুন্দর, মানে সাজানো, রাস্তাঘাটগুলো খুব সুন্দর সাজানো। আর যেহেতু এটা টুরিস্ট প্লেস, মানে হোটেলে কোনো কমতি নেই। যদি একদিনের তারাপীঠ ঘোরা প্ল্যান থাকে তাহলে অবশ্যই প্রথমে চলে যাওয়া উচিত বামদেবের বাসস্থান। এই মন্দিরটা কিসের জন্য বিখ্যাত? এই মন্দিরটা কিসের জন্য বিখ্যাত? আচ্ছা আচ্ছা, বামাখ্যাপা এই জন্যই বিখ্যাত, কারণ বামাখ্যাপা উনি ছোটবেলায় যে কালী ঠাকুরের পুজো করতেন। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তো ভিতরে ফটো তোলা নিষেধ, তাই জন্য তোলা গেল না। আর এই যে সামনে যে বাড়িটা কাছে যাচ্ছি, এটা বামাখ্যাপার নিজস্ব বাড়ি। একটা অন্যরকম ফিলিং না, যে জিনিসটা আমরা টিভিতে গল্পে পড়েছি সেই জায়গায় এখন আমরা বামদেবের ভিটার আশেপাশে ঘুরে বেড়াচ্ছি। যেটা আমি বুঝতে পারলাম যেটুকু ঘুরে, যে এখানে বামদেবের বংশধররা আছে। এখানে বামদেব এই পুরো এরিয়া মিলে ছিল। এবার কেউ ক্লেম করে ওখানে বামদেব জন্মেছিল, কেউ ক্লেম করে এখানে বামদেব জন্মেছিল। তো অ্যাকচুয়াল জন্মস্থান, মানে যে জায়গাতে বামদেব জন্মগ্রহণ করেছিল, সেই জন্মস্থান কিন্তু এখনও আনসার্টেন, মানে এটা কেউ জানে না, কিন্তু সবাই ক্লেম করে। তো পুরো এই এরিয়াটার মধ্যেই বামদেব ছিল। তারাপীঠে মেনলি দুই জায়গার দেখার জায়গা আছে। একটা হচ্ছে বামাখ্যাপার বাসস্থান, যেখানে তোমাদেরকে দেখালাম, সকালের দিকে গেছিলাম। আর এখন বাজে মোটামুটি 3:30 বিকেল। এখন যাচ্ছি হচ্ছে ইস্কন। তো ইস্কনের ওইদিকে মোটামুটি 5-6টা মন্দিরের মতন আছে। তো চলে এসেছি জগন্নাথ মন্দিরে।
চলে এসেছি ইসকন মন্দিরে তারাপীঠে। আর এখানে মনে হয় কিছুক্ষণ আগেই মন্দির গেট খোলা হয়েছে, চলো দেখা যাক। আগে এটা দেখিয়ে দিই, গেটের পাশে আছে ইসকনের এক চক্রা গেস্ট হাউস অতিথি ভবন। এটা হচ্ছে মেন গেট আর এটা হচ্ছে মেন মন্দির। তো এখান থেকে আর একটা জায়গায় যাচ্ছি, এখানে শুনছি যে মোবাইলও বলে নিয়ে ঢুকতে দেবে না। তো আমি তো ফটো তুলিনি, এখানে সব জায়গায় ফটো ভিডিও করা বারণ, তা অনেকে সেলফি তুলে নিচ্ছে। তো এবার কোথায় যাচ্ছি দাদা? নিতাইয়ের বাড়ি। তো নিতাইয়ের বাড়ি যাচ্ছি এই রাস্তা দিয়ে। আর এইসব জায়গায় আমি একটা জিনিস লক্ষ্য করছি যে ঘি বিক্রি হচ্ছে। এই পর্যন্ত মোবাইল অ্যালাউ আছে, তাই জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নিতাইয়ের বাড়ি। তো আর একটা দেখার জায়গা হচ্ছে তারাপীঠের এই ভারত সেবাশ্রম। ভারত সেবাশ্রমের গেট হচ্ছে এটা, ভিতরে ঢুকতে হবে। তো আমরা ভিতরে প্রবেশ করছি। তো জুতো রেখে আমরা এবার প্রবেশ করছি। আহা কি সুন্দর বাতাস। এটা কৃষ্ণ অর্জুন মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের। ভারত সেবাশ্রমের একটু এগিয়ে আর একটা জায়গায় এসেছি। এই জায়গার নাম হচ্ছে মুন্ডুমালিতলা মায়ের মন্দির। তো বন্ধুরা, আজকের যে ঘোরাঘুরির যে ভিডিওটা তোমাদের দেখালাম, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। এই যে আজকে ঘুরলাম, মোটামুটি খরচা ধরে রাখো, যদি টোটো ভাড়া করে থাকো তাহলে 300 থেকে 350 টাকা খরচা। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।